সে বাবা তারা বাবা ও বাবা এই শীতের মধ্যে কেন তুমি এরকম ভাবে শীতের মধ্যে তারা পড়ে আছো? বলে আল্লাহকে ভয় করি জান্নাতে পাওয়ার জন্য। ও বাবা শীতের মধ্যে কেন সেগুলো পড়ে আসো, কেন চট পড়ে আসো? বলে আল্লাহকে পাওয়ার জন্য। ও বাবা তুমি আল্লাহকে পাওয়ার জন্য সেগুলো করো, আল্লাহকে পাওয়ার জন্য চট করিয়া পড়িয়া থাকো। মাজারের মধ্যে দেখা যায় গাঞ্জা খাওয়ার অভাব নাই। ও ভাই তুমি গাঞ্জা কেন খাও? বলে এটা মহাব্বতের গাঞ্জা, ইশকের গাঞ্জা, আল্লাহ তাআলার মহাব্বতে, নবীর মহাব্বতে গাঞ্জা গায়, আল্লাহকে ভয় করিয়া গাঞ্জা গায়, জান্নাতে যাওয়ার জন্য গাঞ্জা গায়। মাজারের মধ্যে পীরদের গেছে গায়, মাজারকে চেষ্টা দেয়। ও ভাই তুমি আল্লাহকে বাদ দিয়া মাজারকে কেন চেষ্টা করো? বলে এত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া চেষ্টা করি। ও দুনিয়ার মানুষ আমার দ্বারা তার চক্র নামাজের মধ্যে ব্যস্ত আছো, কেন দিল ডাকতে বলা হয়? ও ভাই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ো? এরাও বলে আমি আল্লাহকে রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আবার কিছু মানুষ নামাজের পরে পরে নফল ইবাদতগুলো করে, মুস্তাহাব আমলগুলো করে। ও ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়ে যায়, নফল তো পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। তারপর কেন করো? বলে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আবার কিছু মানুষ গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। ও ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো। আবার মধ্যরাতে উঠিয়া শীতের মধ্যে কেন তুমি ঠান্ডা পানিতে ওযু বানাইয়া ওই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করো? আল্লাহ তাআলার দরবারে কি চাও? ওই ব্যক্তিটাও বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। তাহলে দেখা গেল দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন
শিরকের গুনাহ কেমন গুনাহ জানো নাকি? একটা হুন্ডা, একটা মোটরসাইকেল, একটা গাড়ি যখন একটা পিলার উঠতে যায়, ওই পিলারটা উঠতে হবে একটা গিয়ার দিয়ে, হঠাৎ করিয়া দ্বিতীয় গিয়ার যখন করিয়া যাবে, আস্তে 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 নামিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বান্দারা, আমল করতে করতে আগাও আগাও, কিন্তু আগাইতে আগাইতে হঠাৎ করিয়া একটা শিরক করিয়া ফেলছো, সব আমল নষ্ট হইয়া গেল, সব আমল বরবাদ হইয়া গেল। আবার স্টার্ট শুরু করো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, খাঁটি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি গুনার মধ্যে চলিয়া যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আজকাল ইসলামটাকে সময় দিতে চাই না। কথা বলেন ঠিক না? ইসলামটাকে আমি আপনার সময় দিতে চাই না। ইমাম সাহেব মসজিদের মধ্যে বয়ান করে, মানুষ শুধু ঘড়ির দিকে তাকায়, কখন বয়ান শেষ করিয়া দেবে, কখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, কখন আমরা আমার বাড়ির মধ্যে চলে যাব, সবসময় ঘড়ির দিকে তাকায়। ইমামের যদি দুই এক মিনিট বয়ান লম্বা হয়ে যায়, পরের দিন থেকে সমালোচনা শুরু করিয়া দেয়। ইমাম সাহেব বয়ানকে একটু লম্বা করবেন না, একটু কাটো করবেন, আমাদের সময়টা অনেক চলিয়া যায়। বান্দা ওয়াসমাসের মধ্যে বইসা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে বইসা ঘড়ির দিকে তাকায়। বান্দা কোরআন হাদিস ভালো থাকে না, ইসলামের মধ্যে শুধু ঘড়ি 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 ঘড়ি। আর চতুর্দিকে নজর করিয়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারা, একটু নজর করিয়া দেন, চাষটালের মধ্যে নজর করিয়া দেন। ৮টার সময় ঘুম থেকে উঠিয়া ওই যে চাষটালের মধ্যে বসলো, দোকানের মধ্যে বসলো, বান্দাটা একটা মিনিটের জন্য ঘড়ির দিকে তাকাবেন না। আবার জলের আবার হইয়া গেলে বান্দা কেমন যেন পাগল হইয়া যায়, মনে হয় এই মাত্র আসলাম, হঠাৎ করে আজান দিয়ে দিল, বান্দা ওই জায়গার মধ্যে ঘড়ির দিকে তাকায় না। ওয়াসমাসের মধ্যে আইসা বান্দা সময়কে কাজে লাগায়, সময়কে মূল্যায়ন দেয়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, বান্দার তো নিয়ত এমন হতে পারে না। বান্দার নিয়ত হবে ইসলামের সময় দিবে, ইসলামের মধ্যে বসবে, ঘড়ির দিকে তাকাবে না। আর অন্য কাজের মধ্যে যখন যাবে, ঘড়ি ধরে ধরে কাজ করবে। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের সময়টা উল্টা হইয়া গেল। আমাদের সময়টা কি হইয়া গেল? এই জায়গার মধ্যে জান্নাতের বাগান, কত মানুষ ঘরের মধ্যে বসে আছে, কত মানুষ দোকান পাটের মধ্যে বসে আছে। দীর্ঘ দীর্ঘ দিয়েছি তো মানুষ নেই, ইহাই আল্লাহকে সেবা। এই ভাগ্য দেখুন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষ জানে না। কেউ কথা বলেন ঠিক না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমি আব্দুল্লাহকে কবুল না করে দিনের পথে আসতে পারবো না। আপনাদের যদি কবুল না করে, আপনারাও এই জায়গার মধ্যে আসতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আপনারা এসেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, তাই পাহারা করে, ও হুজুর,
একটু জোরে বলেন পারবো? তাহলে আমার আপনার দুনিয়ার মধ্যে পাল্লা হারা করে লাভ কি? আমার আপনার দুনিয়ার মধ্যে পাল্লা হারা করে লাভ কি? আমার আরেক দল বাড়াইছে, ও ভাই কোরআন হাদিস দিয়ে কোনো লাভ নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই। কেন? বলে আমাদের ইমান ঠিক হয়ে গেছে, আমাদের ইমান ঠিক, আমাদের নামাজ লাগে না, রোজা লাগে না, আল্লাহ তাআলা দরবারে ইমান কথা বলবে, নামাজ কথা বলবে না, রোজা কথা বলবে না। এই দেখবেন দুনিয়ার মধ্যে তার কেমন হবে শয়তান। দিনের ভিতরে আসলে কেমন আমার ইমান ঠিক থাকে? মানুষ নামাজ পড়িয়া রোজা রাখিয়া আল্লাহ তাআলার ইবাদত করলে দিনের ভিতরে থাকা যায় না, কথা বলেন ঠিক নাকি? আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মুখর দল, কেমনে তার ইমান ঠিক থাকে? কথা বলেন ঠিক নাকি? কেমনে ঠিক থাকে? রাখতে পারছেন আপনারা? ও দুনিয়ার মানুষ যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তারা একটু মনে মনে চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ২৪টা ঘন্টা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দান করেছেন। ও বান্দা, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৩টা ঘন্টায় সময়টা ধরিয়ে দিলাম। ও বান্দা, আর ২১টা ঘন্টা কোন কাজের মধ্যে লাগাবো? আমি আপনি জবাব দিতে পারবো? আমি আপনি জবাব দিতে পারবো না। সেজন্য আল্লাহ রাসূল বলেন, শুধু নামাজ পড়লেই কেন হওয়া যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাঁটতেছেন, তারপর কাকে ডাকবেন? একটু জোরে বলেন, কাকে ডাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে, ও বান্দা, প্রত্যেকটা সেকেন্ডে যখন আমি আল্লাহ পাককে ডাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার একটু জোরে বলেন, মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জায়গার মধ্যে আমরা বসেছি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি। আমরা কোরআন হাদিসের মধ্যে গেছি, অন্য কোনো জায়গার মধ্যে যাই নাই। এগুলো হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক নাকি? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু মনকে বোঝাইতে হবে, দুনিয়ার মধ্যে চলতে হলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলার ইবাদত ছাড়া দুনিয়ার মধ্যে কোনো গতি নাই। একদিকে নামাজ পড়িয়া আকাশের দিকে তাকাইয়া ডাকতে বলতেছে, ও মালিক, তুই আমার রব না, আমি তোর গোলাম না, তুই আমার রব না, আমি তোর গোলাম না। মুসলিমরা এই কয় এত বড় আলেম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করল। ও আলেম, আপনি এত বড় আলেম, আপনাকে সম্মান করি, আপনি কেন বলেন তুই আমার রব না, আমি তোর গোলাম না? কেন এই কথাটা বললেন? আমরা মূর্খ মানুষ, আমরা এই কথা বললে মাই করি। আপনি শিক্ষিত মানুষ, আপনি কেন বললেন তুই আমার রব না, আমি তোর গোলাম না? আরে ডাক কি করে, ও মুসলিম ভাইরা, আমার ভাষা তুমি বুঝতে পারো না। আমি আমার মনকে বলি, ও মন, তুই আমার রব না, আমি তোর গোলাম না, তুই আমার রব না। ও মন, তোর স্বামীর মতো আমি চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, আল্লাহ তাআলার স্বাধীন মতো আমি চলবো।
মনের কথা অনুযায়ী চলতে পারবে না। দুনিয়ার মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব করিয়া স্বীকার করবে, আল্লাহকে মুহাব্বত নিয়ে ডাকবে, এক ইহুদি হযরতে আলীকে ডাক দিত, তুমি যে আল্লাহকে সিজদা করো, আল্লাহ তাআলা দেখতে কেমন? আল্লাহ কি তুমি দেখেছো? হযরতে আলী ডাক দিল, ও বেঈমান ভাই, আমি ওই আল্লাহ তাআলার ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি ডাক দিই, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। ও আলী, যদি আল্লাহকে দেখে থাকি, আল্লাহ তাআলা দেখতে কেমন? আল্লাহ তাআলার চেহারা সুরত কেমন? একটু বর্ণনা করো। হযরতে আলী ডাকতে বলতেছেন, ভাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই চক্ষু দিয়ে দেখার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ভয় করা যায়? সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজের মধ্যে দাঁড়াইবা, একটু চিন্তা করবা, আল্লাহ তাআলা আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সামনে দাঁড়ানো, এরকম ভাবে নামাজ পড়ো, খুশির সাথে নামাজ পড়ো, দেখবা আর আপনার অন্তরের মধ্যে প্রভাব হইয়া যাবে না, আল্লাহ তাআলা আমার সাথেই কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহকে দুনিয়ার মধ্যে দুই চক্ষু দিয়ে যদি নাম দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলাকে অনুভব করা যায়, আল্লাহকে অনুভব করা যায়। ও ভাই, কি দিয়া ভাত খাইছো? বলে ইলিশ মাছ দিয়া ভাত খাইছি। বলে খাইছি, বলে পাগল হইয়া গেল। এগুলো তোমার মুখ থেকে কেমন ধরো বাসনা বের হইতেছে? পাগল আগে খাইছি, কিন্তু এগুলো অনুভব করে। ও দুনিয়ার মানুষ, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আল্লাহকে ভয় করবে, খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবে, আল্লাহ তাআলা বলে, ওই বান্দাটা আমি আল্লাহকে পাইয়া গেল। আর দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যে জিনিসটা করে না, ওই জিনিসের মজা সে পায় না, ঠিক নেই? আর এখন আমি টুপি পরি না, টুপির মজা আমি বুঝতে পারবো না, আমি নামাজ পড়ি না, নামাজের মজা বুঝবো না, আমি জিকির করি না, জিকিরের মজা বুঝবো না। কথা বলেন, ঠিক না বেঠিক? আর যে ব্যক্তিটা জিকিরের মজা পাইল, যে ব্যক্তিটা নামাজের মজা পাইল, যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের মজা পাইল, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তিটা টুপির মজা পাইল, যে ব্যক্তিটা দাড়ির মজা পাইল, একে কোটি কোটি টাকা দিলেও দাড়ি কাটবে না, একে কোটি কোটি টাকা দিলেও নামাজ ছাড়বে না। কথা বলেন, ঠিক না বেঠিক? মানুষ ভাত খায়, ও ভাই, ভাতের মধ্যে তরকারির মধ্যে এত দাম, তারপরে চেষ্টা কেন মরিচ কামড়ায় কামড়ায় খাও? এটা এমন একটা স্বাদ, তুমি খাইতে পারো না, তুমি স্বাদ পাও না। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হবে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করতে হবে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ করতে হবে। দ্বিতীয় নম্বর, যদি গুনাহ করিয়ে ফেলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে, ঠিক নেই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা, একটু আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাচ্ছি আপনারা রাগ করতেছেন নাকি যারা হইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে তাওবা করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? বাদশা ইব্রাহিম ইবনে আদম ঘুমায়া পড়ছে, স্বপ্নের মধ্যে নজর করে দেখে কে যেন ছাদের উপরে ঘোড়া তালাশ করে। কি ব্যাপার? এত রাইতে কে আবার আসলাম? নজর করিয়া দেখে বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাকতে বলতেছে, ও ভাই, এত রাতে ছাদের উপরে কি করো? বলে, ঘোড়া তালাশ করি। তুমি তো পাগল হইয়া গেছো, এত রাইতে কেমনে ছাদের উপরে ঘোড়া পাওয়া যাবে? চতুর্দিকে আমার সৈন্যবাহিনীরা পাহারা দিচ্ছি, আর ছাদের উপরে ঘোড়া কেমনে বা উঠল? তুমি তো পাগল 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 পাগল। আগুন মেহমান ডাকতে বলতেছেন, বাদশা, ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায়, ও বাদশা, যার কারণে তুমি আমাকে
যে কাজের মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করে। নামাজি ওরা বান্দা পুকুরের মধ্যে নামে, নামাজি ওরা বান্দা নদীর মধ্যে নামে, নদীর মধ্যে মাছ দেখিয়া আল্লাহকে তালাশ করে। এত সুন্দর সুন্দর মাছ একমাত্র আল্লাহ দান করেছে। ও দুনিয়ার মানুষ, একটা গাড়িকে যখন চালু করা হয় সামান্য এক ফোঁটা দ্রুত বের করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাড়ি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দুধ বের করে দিলাম, সামান্য পরিমাণ লাল রক্ত দেখা যায় না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু কাজ করলো, একটু জোরে বলেন কাজ করলো। দুনিয়ার মধ্যে চলতে হলে আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, একটা নৌকা যখন একটা সমুদ্র পাড়ি দিতে যায়, ওই নৌকাটার তলটা শক্ত থাকতে হবে, নৌকাটার মাটি শক্ত থাকতে হবে। কারণ মাঝে মধ্যে ঢেউ আসতে পারে, ঢেউ যাতে নৌকাটা না ভাঙিয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মধ্যে এমন এমন ঝড় বইয়া যাবে, মাঝে যেন কখনো না ভয় পাইয়া যায়। এই নৌকা নিয়ে আস্তে আস্তে আগাও, দেখবা এক সময় চলিয়া যাইবা ওই পারে। আর যদি তোমার কর্তা যদি একটু কথা হইয়া যায়, অথবা মাঝে যদি দুর্বল হইয়া যায়, মাঝখানের মধ্যে যখন জল হইয়া যাবে, ভয়ে নৌকা দল করিয়া দেবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার একটা তোমার জন্য একটা ঢেউ, ও দুনিয়ার মানুষ, তুলসিরা তোমার জন্য একটা ঢেউ, ও দুনিয়ার মানুষ, তুলসিরা তোমার জন্য একটা ঢেউ, হাসরের ময়দান তোমার জন্য একটা ঢেউ। তোমার ঈমান যদি মজবুত থাকে, যত ঢেউ আসুক না কেন আগাইতে পারবা, আগাইতে পারবা। আর ঈমান যদি নরম হইয়া যায়, ওই ঢেউয়ের মধ্যে আগানো যাবে না, কিছুই করা যাবে না, আগাতে পারবো না, কবরের মধ্যে আটকায় পড়বো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে। দুনিয়ার মানুষ আমরা আল্লাহর মধ্যে পড়িয়ে গেছি, দুনিয়াটাকে কেমনে মজবুত করবো, যত গুনাহ করছি এই গুনাহ ধারো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তো আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তুবু ইলাল্লাহ, ও বান্দা তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করব। বান্দা কি গুনাহ করছো, আমি আল্লাহ তাআলা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা বান্দা যখন দুনিয়ার মধ্যে আসে, তার কোনটা আয়নার মতো পরিষ্কার থাকে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে আসলে তার অন্তরটা পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। বান্দা যখন এক একটা করে গুনাহ করে, এক একটা দাগ পড়িয়া যায়, দাগ পড়তে 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 অন্ধকার হইয়া যায়। আল্লাহ তাআলা তখন বলে, বান্দা একমাত্র রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করা, আল্লাহ তাআলার দরবারে তওবা করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওমরের মতন মানুষ নবীকে মারার জন্য যায়, নবীকে মেরে হইল কেন বলে লাশের আশায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারার জন্য রওনা শুরু করিয়া দেয়, কিন্তু মারতে পারে না, মারতে পারে না, মারতে পারে না, বাধা বাধা বাধা। একদিন হযরত ওমর সব তলোয়ার বাঁধিয়া মাথার উপর তুলিয়া ওমরের দরবারের মধ্যে চলিয়া যায়। সাহাবীরা ডাকতে কইল, ইয়া মা, ওই যে টাকার খবর আছে, ও নবী, আজকে মনে হয় ওমর আপনাকে হত্যা করে গেলেন, অনুমতি দিয়ে দেন, ওমর এই জায়গার মধ্যে আসার আগে তাকে মেরে ফেলবো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, জিবরাইল এই মাত্র আমার কানে যেটা বলেছে তোমরা কিন্তু জানো না।
দাঁড়িয়ে তো করবি 100 টাকা না করবার কারণে নবীর কাছে যাই কালেমা পড়বি, নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করবি কালেমা পড়লেন, কিন্তু মায়া কাঁদবে, ও তাইলে তুই করবি, তুই তো মুসলমান হইয়া তুই আবার কেন কাঁদবো? বলে নবী আমার একজন কাঁদি না, আমি মুসলমান হয়েছি কিন্তু আল্লাহ আমাকে মাফ করে দিতে করি কিনা জানা নেই। ওই কেন কি গুনাহ করছো? বলে নবী আমার এমন অপরাধ করেছি জীবিত মাইয়া দেয় ওই পথলের মধ্যে আত্মহত্যা করেছি, শেষ পর্যায়ে আমি আমার মেয়েকে ওই পুরো পানির মধ্যে নিয়ে গেলাম, সবাই নিয়ে গেলাম, ও মেয়ে আসো ওই জায়গার মধ্যে যাই একটু বলার জন্য যাও। ও নবী আমি তখন আমার মেয়েকে নিয়ে গেলাম, আমার মেয়েকে ওই জায়গার মধ্যে চাপা দিয়ে চলে আসলাম। আমার মেয়ে কেমন যেন কান্নার আওয়াজ, আমার মেয়ে কেমন যেন কান্নার আওয়াজ শুরু করিয়া দিল। আর ডাক দিয়ে কই বাবা তুমি এত নিষ্ঠুর হইয়া গেছো, আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ও নবী বলে আল্লাহ তাআলার দরবারে কি নিয়ম আমার তো গুনাহ করতে বলেন, আমার আপনার নবী গুনাহে কান্দেন। ও সাহাবী ও দাইয়াতুল কলবি তুমি কি করেছো? আমি নবী মার দর পাই নাই, বাবার দর পাই নাই, যার কারণে এই মায়েরা আমাকে এত অত্যাচার শুরু করিয়া দিয়েছে। ও দাইয়াতুল কলবি তুমি বাবা হইয়া তোমার কন্যা সন্তানকে তুমি হত্যা করিয়া দিছো, আর আমি নবী মার আদর পাই নাই, আমি নবী বাবার আদর পাই নাই, আমি নবী কালেমা দেওয়ার জন্য যাই, কত বেঈমানেরা আমাকে পাথর দিয়ে নিক্ষেপ করে, কত বেঈমানেরা আমাকে অপমান করে, আমি নবীর যদি মা থাকতো বাবা পয়সা রাখতো আমাকে কেউ অপমান করতে পারতো না। আর তুমি সন্তান হইয়া তুমি বাবা হইয়া সন্তানকে কেমন করে হত্যা করিয়া ফেললাম, আমার তো কেমন তোমার শত্রু হইয়া গেল, আমি তো কেমন যেমন হইয়া গেলাম, কারণ আমি নবী মায়ের আদর পাই নাই। আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এমন মায়ের নবী আমার, পিতা মাতা নাই রে তার, তারপর মানল কত দুশ্মনে, নবীর বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে, নবীর বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে। চলো 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 মুমিন চলো নবীর সংগ্রামে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে। এমন মায়ার নবী কেমনে দুঃখ দাও গো প্রথম ঘাটি কাপড়ে নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে, নবী বিনে কে দাঁড়াবে কোন সিরাতুন জানে। একটু জোরে বলে আল্লাহু আকবার। আমার আপনার নবী মায়ের নবী ডাকতে কই সাহাবী তুমি কি আমাকে অন্যায় করেছো, অন্যায় করেছো? জিবরাইল ডাকতে কই নবী আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দাইয়াতুল কলবিকে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবা করার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছে। একটু জোরে বলি আল্লাহু আকবার। আমি কেমন গুনার মধ্যে ব্যস্ত হইয়া গেলাম, আজকে তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, গান কান্নার মধ্যে পড়িয়া থাকো, নবীদের কান্নার আওয়াজে বুজুর্গদের কান্নার আওয়াজে মানুষের ঘুম ভাঙিয়া গেছে।
দরবারে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দেব।